৮২ থেকে ৯০ আপসহীনভাবে সংগ্রাম করেছেন। প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বেঁচে থাকাটা খুবই জরুরি। এখন একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট এবং নির্বাচনের রোডম্যাপ চলে আসছে। ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার সুস্থতা খুবই আমাদের কাম্য। গোটা জাতি, গোটা দেশবাসী আজকে উৎকণ্ঠা উদ্বিগ্নের মধ্যে আছে। এটার পিছনে কারণ হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য ইতিহাস এবং তার যে ব্যক্তিত্ব, তার যে আপসীর নেতৃত্ব, তার মানে জনগণের প্রতি যে তার ভালোবাসা এবং এই দেশের প্রতি যে ভালোবাসা, এটার অনেক উদাহরণ, অনেক প্রমাণ, অনেক দৃষ্টান্ত রয়েছে। যেমন ধরেন, আমাদের নির্বাচিত সরকারকে হটিয়ে সামরিক জান্তা এরশাদ ক্ষমতায় আসার পরে ৮২ থেকে ৯০ আপসহীনভাবে সংগ্রাম করেছেন। দীর্ঘ ৯টি বছর সংগ্রাম করে উনি নেতৃত্ব দিয়ে এবং এই দলকে এগিয়ে নিয়েছেন এবং ক্ষমতায় এনেছেন। বিএনপিকে প্রথম ৯০ সালে গণঅভ্যুত্থানের পরে তার নেতৃত্বে আমরা গণঅভ্যুত্থান করেছিলাম এবং পাশাপাশি আওয়ামী লীগ কিন্তু আপোস করেছিল এরশাদের সাথে এবং জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হয়েছিল। চট্টগ্রাম লালদিঘির ময়দানে উনি বলেছিলেন, শহীদের রক্তের সাথে যারা বেঈমানি করবে তারা জাতীয় বেঈমান হিসাবে চিহ্নিত হবেন এবং আত্মস্বীকৃত জাতীয় বেঈমান হিসাবে ৮৬ সালে নির্বাচিত এরশাদের সাথে গিয়েছিলেন। ফলে বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ আপসীন নেত্রী হিসাবে ৯১ সালে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিলেন। পরবর্তীতে অনেক ইতিহাস, ৯৬ সালে জামাত ইসলাম, আওয়ামী লীগ, জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করা হয়েছিল, যদিও সংবিধানে সেটা ছিল না। নেত্রী ৯৬ সালে নির্বাচনে গিয়ে জনগণের দাবির প্রেক্ষিতে উনি কিন্তু তত্ত্বাবধায়ক, আমিও এমপি ছিলাম, সেই পার্লামেন্টে আমরা পাশ করেছি, সংবিধানের সংশোধন করে পাশ করে পার্লামেন্টে। তারপরে আমরা আমাদের নেত্রী আইন প্রয়োগকারী সংস্থা, পুলিশ, বিডিআর তাদেরকে ব্যবহার করে নাই, ক্ষমতায় থাকতে চায় নাই, দীর্ঘায়ু করতে চায় নাই, আওয়ামী লীগ যেভাবে করেছে। ফলে উনি ক্ষমতা হস্তান্তর করলেন। পরবর্তীতে ১২ই জুন আবার নির্বাচন হলো, সেখানে আমি নির্বাচিত হয়েছিলাম। বেগম খালেদা জিয়া অপোজিশন লিডার হিসাবে আসলেন এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। তো আপনি লক্ষ্য করবেন যে লক্ষণীয় এটা যে দেশের প্রতি তার যে দরদ, উনি যে মেশিনারিজগুলো ব্যবহার করে নাই যেটা আওয়ামী লীগ করেছে, তো সেটা একটা দৃষ্টান্ত। তারপরে আপনি লক্ষ্য করবেন যে ২০০১-এ আবার বেগম খালেদা জিয়া উনি প্রধানমন্ত্রী হয়েছেন। ২০০৬-তে আবার 111 হলো। 111-এর সময় ফখরুদ্দিন মঈনুদ্দিন সাহেব বলেছিলেন যে আপনি বিদেশে রাজকীয়ভাবে থাকবেন, সৌদি আরবে যান, আপনার 2 ছেলেকে এয়ারপোর্টে আপনার বিমানের 2 পাশের সিটে দেওয়া হবে। বেগম জিয়া বললেন যে না, আমি বিদেশে যাব না, আমার বিদেশে কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা বাংলাদেশ, আমার জন্ম হয়েছে বাংলাদেশে, আমার মৃত্যু হবে বাংলাদেশে। এবং উনি কিন্তু যান নাই। উনি যান নাই বলে এর আগে কিন্তু আওয়ামী লীগের নেত্রী, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কিন্তু চলে গিয়েছেন, উনি কিন্তু চলে গেছেন। যেহেতু বেগম খালেদা যান নাই, উনি আবার পরে ফেরত আসছেন। বেগম খালেদা জিয়া না যাওয়ার কারণে কিন্তু উনি ফেরত আসছেন। তো এটা আপনি লক্ষ্য করবেন যে উনি তার 2 সন্তানের প্রতি এবং তার নিজস্ব ভোগ বিলাসের কথা চিন্তা না করে এই 18 কোটি মানুষের কথা চিন্তা করে উনি যান নাই, আরামাইশ চিন্তা করেন নাই। ২০১৮ সালে শেখ হাসিনা, আপনি দেখেন যে ২০০৮ সালে নির্বাচন হলো, সেটাও একটা আপনার পরিকল্পিত নির্বাচন ছিল, হ্যাঁ, এবং ষড়যন্ত্রের নির্বাচন ছিল। তারপরে ২০১৪ সালে আমরা নির্বাচনে যাই নাই, সেখানে তারা একতরফা নির্বাচন করলো, আপনার ১৫৪টা আসন তারা আগেই ঘোষণা দিল। তো সুতরাং প্রত্যেকটা নির্বাচন একতরফা হলো। ২০১৮-তে আমরা গেলাম সকলের দাবির প্রেক্ষিতে, বিদেশিরা বলেছেন ঠিক আছে, সব গেলাম, যাই দেখলাম যে দিনের ভোট রাতে সম্পন্ন করলো। এতে করে জাতি আরও দেখলো যে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, একতরফা নির্বাচন তারা করে, তারা রাম রাজত্ব কায়েম করে। এবং ২৪ সালেও দেখেন আমরা নির্বাচনে গেলাম না, যেহেতু তার অধীনে সুষ্ঠু ভোট হতে পারে না, আমিডামি নির্বাচন হলো। 17টি বছর আমরা প্রত্যেকটা ইনস্টিটিউশন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিল। ফলে বেগম খালেদা জি 18 সালে তাকে অফার দেওয়া হয়েছিল যে আপনি অপোজিশনে আসেন, আপনাকে মুক্ত করে দেই, উনি কিন্তু সেটা আপোষ করেন নাই। তো এই যে বিষয়গুলো আপনি খুবই লক্ষণীয়।
এগুলো দৃষ্টান্ত। ফলে উনি উনি জেল কারাবরণ, যদিও তার মামলাটা উদ্দেশ্যমূলক, 2 কোটি জায়গায় 10 কোটি টাকা কিন্তু এখনো ব্যাংকে আছে, একটা টাকাও তসরুপ করে নাই। উদ্দেশ্যমূলকভাবে তা মিথ্যা মামলা দিয়ে তাকে আপনার মানে একটা ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়েছিল। আজকে দেখেন 18 সালে যদি সেই সাজাটা না হতো, তাকে যদি জেলে না নেওয়া হতো, আজকে আমাদের নেত্রীর যে সবচেয়ে বড় সমস্যা ছিল লিভার সিরোসিস, এটা কিন্তু আপনার জানেন এইবার 24 সালে মুক্ত হওয়ার পরে তাকে লন্ডনে যাওয়া হলো। তার প্রিয় সন্তান আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, তিনি ওখানে চিকিৎসা করার ব্যবস্থা করেছিলেন, কিন্তু তার বয়সের কারণে লিভার ট্রান্সপ্লান্টটা হলো না। তার ওইটা খুব জরুরি ছিল। কিন্তু 18 সালে যদি এই প্রবলেমটা হতো, 18 সালে যদি জেলে না যেত, তাকে যদি কারাগারে না রাখা হতো, তাহলে কিন্তু ওই বয়সে চিকিৎসা পাওয়ার সম্ভাবনা, ওই বয়সে কিন্তু তার আমি একটু মাহবুব আজিজ ভাইয়ের কাছ থেকে একটু আসতে চাই। আজকে আমরা উদ্বিগ্নের মধ্যে আছি, আজকে তার কি অবস্থার ভিতরে তাকে ঠেলে দেওয়া হয়েছে। সুতরাং আজকে আমরা নিবিড় পর্যবেক্ষণে আছে এবং আশা করি মানুষ, এদেশের মানুষ দোয়া করছে এবং সকল রাজনৈতিক মানে দলমত নির্বিশেষে সবাই দোয়া করছে। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ এবং তাদের পরিবারের সকলে, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও সবার কাছে দোয়া চেয়েছেন। আমরা সবাই দোয়া চাই আমাদের নেত্রীর জন্য সুস্থ হয়ে আবার ফিরে আসে।